তো আজ সকাল সকাল ভাবলাম যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিই, একটা ডিম আলুর ঝোল বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ। আর এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এখানে না এরকম সাদা সাদা বড় বড় পেঁয়াজ পাওয়া যায়। আমি লাল পেঁয়াজও দেখেছি, কিন্তু এই পেঁয়াজটা না একটু ঝাঁঝটা কমই হয়। তো পেঁয়াজগুলোকে এভাবে আমি কুচো করে নিলাম। আর তেল আমি গরম করতে বসিয়ে দেব। আর এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আর এখানে গরম মশলা আছে যেটা আমি দেখাচ্ছিলাম, দারচিনি আর এলাচ নিয়েছি। আর নিয়ে নিয়েছি লঙ্কা, আর সেদ্ধ করা আলু, আর টমেটো বাটা। তো তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট আর গরম মশলাটা দিয়ে দেব। আর ডিম সেদ্ধগুলোকে না আমি এরকম ফোক দিয়ে ফুটো করে নিচ্ছিলাম, যাতে এর ভেতরে ওই নুন, হলুদ, মশলাটা ঢোকে। আর এখানে নিয়ে নিয়েছি এমডিএইচ এর দেঘি মির্চ লঙ্কা গুঁড়োটা, যেটা কিন্তু ভীষণ ঝাল। এরপরে অন্য একটা প্যানের মধ্যে অল্প করে তেল নিয়ে আমি এই আলু আর ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব। বলে রাখি, আমি না অ্যাভোকাডো অয়েলই বেশি ইউজ করি রান্নার জন্য। আর যে অথেন্টিক ডিশগুলো হয়, যেমন আজকের এই ডিশে আমি সর্ষের তেল ইউজ করি। তো পেঁয়াজটা আর গরম মশলাটা ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। আর তার উপরে আমি কিছু শুকনো মশলাও দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর নুনটাও স্বাদ মতো দিয়ে দিতে হবে। তো ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর দেখো, গন্ধটাও আমি এখানে বলছিলাম যে ভীষণই সুন্দর এসেছে গন্ধটা। এবারে ঢাকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। এবারে ভালো করে বাবল এসে গেলে, মানে ভালো করে ফুটে গেলে, আমি এর মধ্যে ওই ভেজে রাখা ডিম আর আলুটাও দিয়ে দেব। তো আলু আর ডিমগুলোকে এইভাবে আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কাটাকে না এভাবে যদি তোমরা কাঁচি দিয়ে কেটে দাও, দেখবে হাতে ঝালটা কম লাগছে। তো চলো একটু ভ্যাকিউমও করে নিই, কারণ ঘরের কাজগুলো সাথে সাথে রান্নার সাথে সাথে করে নিতে হয়। আর যেহেতু বিদেশে থাকা মানে নিজের সমস্ত কাজ নিজেকেই করা, তো একই সাথে দুটোই করে নেব। যদিও এখানে ধুলো, ময়লা, ডাস্ট, পলিউশন খুবই কম, বাট স্টিল আমার আজকে মনে হচ্ছিল একটু ধুলো ধুলো, তো তার জন্য আমি আজকে ভ্যাকুমটাও করে নিলাম। কিন্তু আমার মনে হয় বিদেশে থাকা মানে সব কাজ করলেও এখানকার লাইফস্টাইলটা অনেকটা ইজি। কারণ ভ্যাকিউম এখানে সবসময় সবার বাড়িতে আমি দেখেছি অ্যাভেলেবেল, বা সমস্ত কিছুই, যেমন ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, সব কিছু অ্যাভেলেবেল। বাট ইন্ডিয়াতে এটা লাক্সারি। তো যাই হোক, রান্নাটা আমি কমপ্লিট করব একটু গরম মশলা আর ধনেপাতা কুচির সাথে। তো আজকের মতো এতটাই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।